সালামু আলাইকুম। আগামী ৭২ ঘন্টার ভিতরে অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তারবিয়াকে। যদি উনি ওগুলি মোকাবিলা করতে না পারেন তাহলে দল মহাবিপদে পড়বে, দল বিপর্যয় ঘটবে দলের ভিতর একটা। কারণ এই সংকটগুলি অনেক বড় সংকট। প্রথম ওনাকে যে কাজটা করতে হবে খুব দ্রুততার সাথে, এখানে সময় বেশি নেই, সেটা হলো যারা জোট থেকে বেরিয়ে গেছে তারা যেন অন্য জোটে অংশগ্রহণ করতে না পারে। কারণ অন্য জোটে অংশগ্রহণ করলে বিএনপি সেখানে বিপদে পড়বে। অন্য জোটগুলি বড় হবে, আকার ধারণ করবে এবং রাজনৈতিক ফায়দা তারা নেবে। এই জোট থেকে যারা বেরিয়ে গেছে তাদেরকে দ্রুত জোটে আবার ফিরিয়ে নিয়ে আসা, এবং যারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করতেছে গোপনে, তাদেরকে ধরে রাখা জোটে, এটা ওনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কারণ বর্তমান রাজনীতিতে জোটের রাজনীতি খুবই জনপ্রিয়, জোটের রাজনীতি খুবই চাঙ্গা অবস্থায়। কারণ এটা রাজনৈতিক সুবিধা পাওয়া যায় নির্বাচনী মাঠে, এটাতে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। যার জোট যত বড় হবে তার নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনাও তত থাকবে। কারণ এটা একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করা হয় রাজনীতিতে, দল যত ছোটই হোক। জোটের রাজনীতির এখন অনেক চাহিদা, এটা অনেক ডিমান্ড, এবং এটা মানুষ চায় যে কার জোট কত বড় সেটার উপর ভিত্তি করে মানুষ ভোট দেয়। অনেকগুলি জিনিস বিবেচনা করে, তার মাঝে জোট কার বড় সেটা দেখে। এই জোট যারা ছেড়ে চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনা, এবং জোট ছেড়ে যেন অন্য কোনো জোটে না যায় তাদেরকে ধরে রাখা, এটার অনেক বড় চ্যালেঞ্জ ওনার। দ্বিতীয় যেটা, ওনাকে দলে ভিতরে যে বিদ্রোহ দেখা দিয়েছে, যারা নমিনেশন বঞ্চিত হয়েছে তারা যেন অন্য দলে যোগদান করতে না পারে, তাদেরকে ধরে রাখা। কারণ এখানে অনেক যোগ্য প্রার্থী আছেন, বিএনপির অনেক জনপ্রিয় প্রার্থী আছেন, যাদেরকে ধরে না রাখলে বিএনপি আগামী নির্বাচনে নিশ্চিত পরাজিত হবে। এটা ওনার অনেক বড় চ্যালেঞ্জ। দুইটা চ্যালেঞ্জ ওনাকে অনেক বড় ভোগাবে যদি উনি এই দুইটা চ্যালেঞ্জে সফল না হন। কারণ যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, অন্য দলে গুঞ্জন আছে জামায়াত ইসলামীতে ওরা গিয়ে যোগদান করতে পারে, জামায়াত ইসলামী তাদের অপেক্ষায় আছে, এরা যাবে, জামায়াত ইসলাম তাদেরকে সমর্থন দিবে। কারণ জানে এরা শিক্ষিত, এদের জনপ্রিয়তা আছে, এদের একটা ক্লিন ইমেজ আছে, এদের যোগ্যতা আছে। জামাত এই ধরনের প্রার্থী আছে, এই ধরনের প্রার্থী অনেক আছে বিএনপিতে, যারা নমিনেশন পাননি, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, আপাতত যে কোনো দলে যে কোনো সময় যোগদান করতে পারেন, বিশেষ করে জামাতে যোগদান করতে পারেন। জামাত তো গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছেন তাদেরকে জামাতে দলে টানার জন্য। জামাত তাদেরকে নিশ্চিত নমিনেশন দিবে যদি সমঝোতা হয়ে যায়, এটা ওনাকে রোধ করতে হবে। দল ছেড়ে যেন কোনো প্রার্থী না যায়, এবং যারা বঞ্চিত হয়েছে তাদের মাঝ থেকে উল্লেখযোগ্য সংখ্যক একটা সংখ্যাকে এই ফুল মূল্যায়ন করতে হবে, তাদেরকে নমিনেশন দিতে হবে। নাহলে তারা ঠিক হয় বিদ্রোহী প্রার্থী হবে, না হয় জামাতে গিয়ে যোগদান করবে। যেটাই করুক বিএনপির জন্য বিপদ আছে, জামাতে যোগদান করলেও বিএনপির জন্য বিপদ হবে। আর বিদ্রোহী প্রার্থী হলো, যদি বিদ্রোহী প্রার্থী হয় তাহলে বিএনপির জন্য বিপদ আছে। উভয় সংকটে আছে বিএনপি, এদেরকে ধরে ধরে রাখার কোনো বিকল্প নেই। কারণ এদের ভোট যদি ভাগ হয়ে যায়, এরা যদি বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে এদের একটা ভোট আসবে, আর বিএনপির ভোটে ভাগ পড়ে যাবে, জামাত মাসেন্দি হয়ে যাবে, তাদের ভোট ভাগ হবে না, তাদের ভোট এক বাক্সে পড়বে। বিএনপিকে এই বিদ্রোহী প্রার্থীদেরকে ধরেই রাখতে হবে। এটা হলো ওনার এই দুইটা বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দুইটা ওনার বর্তমানে। আগামী ৭২ ঘন্টার ভিতরে এটা মোকাবেলা করতে হবে ওনাকে, না হয় দল বিপদে পড়বে, মহাবিপদে পড়বে। তৃতীয় যেই চ্যালেঞ্জটা আছে সেটা হলো দলের ভিতরে যে কুন্দল দেখা দিয়েছে চরম, এই কুন্দল নিরসন করতে হবে। এটা দীর্ঘদিন থেকে কুন্দল চলতেছে, আর নির্বাচনকে উপলক্ষ করে এখন এই কুন্দল মাথাচাড়া দিয়ে উঠছে ব্যাপকভাবে। এটা নিয়ন্ত্রণ করতে হবে, এটা নিয়ন্ত্রণ করতে না পারলে দলে বিপর্যয় ঘটবে, আগামী নির্বাচনে ফলাফলে এটা ব্যাপক প্রভাব পড়বে। ব্যাপক বিভক্ত হয়ে পড়ছে দল এমনিতে। এই তিনটা সমস্যা কেন্দ্রীয় নেতারা সমাধান দিতে চেয়েছেন, ওনারা পারেননি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, দলে এক কথা কেন্দ্রীয় নেতারা ওনার অপেক্ষায় ছিলেন। কারণ ওনারা ওই মির্জা আব্বাস, মির্জা ফখরুলের কথা শুনতেছেন না, যে নেতা আসবেন, তারেক রহমান আসবেন, এসে সমাধান দিবেন। যদি সমাধান না পান তাহলে তারা অন্য দলে যোগদান করবে, অথবা বিদ্রোহী প্রার্থী হবে, যেটাই হোক ওরা করবে ওটা। কারণ ওরা দলের অনেক ত্যাগী, 17 বছর দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন। কোন দল মিটাতে না পারলে দলে বিপর্যয় ঘটবে, এবং দলের নেতা কর্মীদের মাঝে ওনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।
এইগুলি খুব দ্রুত করতে হবে। নির্বাচন ঘনিয়ে আসছে, সময় কম। এই যে নমিনেশন সংগ্রহ করার তারিখও প্রায় শেষের দিকে। যদি এখন নমিনেশন গ্রহণ করে ফেলে তাহলে কিন্তু এদেরকে আগামী নির্বাচন থেকে বিরত রাখা সম্ভব হবে, যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন এবং যারা অন্য দলে যোগদান করবেন। এগুলি খুব দ্রুতই এখন সিদ্ধান্ত নিতে হবে, কারণ অন্যান্য দলগুলিও প্রস্তুত আছে, সবাই প্রস্তুতি নিয়ে বসে আছে। বিএনপিও যেমন প্রস্তুত, তেমনি অন্যান্য রাজনৈতিক দলগুলো তেমন কৌশল নিয়ে নির্ধারণ করে ওরা বসে আছে। জামাত, এনসিপি সহ অন্যান্য দলগুলি যারাই আছেন মাঠের রাজনীতিতে, হেফাজতি, ইসলামী আন্দোলন সহ আরো অনেক দল আছেন, তারা অপেক্ষা আছেন। এখন যদি বিএনপি থেকে কেউ তাদের সাথে যোগদান করতে চায়, তারা তাদেরকে নিয়ে নেবেন। এই নির্বাচনের সময় এখনই, এই সময় ব্যাপক পরিবর্তন ঘটে রাজনীতিতে, ব্যাপক নাটকীয় ঘটনা ঘটে। এক দল ছেড়ে আরেক দলে যোগদান করে, এক জোট ছেড়ে আরেক জোটে গিয়ে অংশগ্রহণ করে। যদি সুবিধা না পায়, যদি দল নমিনেশন না দেয়, যদি জোট থেকে নমিনেশন না পায়, এই পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়ে